স্যার গ্রাফিক্যাল কনভলিউশনে গ্রাফিক্যাল কনভলিউশনে কি সমস্যা? সেইটা বুঝতেছি না। গ্রাফিক্যাল কনভলিউশন তুমি বুঝতেছো না, বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝতেছে? বাকিদের কি অবস্থা? অনেক সময় দেখা গেছে যে একজন বুঝতেছে না, আরেকজন বুঝতেছে। সো অনেক সময় ফ্রেন্ডরা ডিসকাস করা হচ্ছে, এগুলো সলভ করতে হয়, বুঝছো? বাকিদের সাথে ডিসকাস করছিল যারা পারে নাই, যারা পারছে কিংবা এরকম। স্যার এক্সামের সময় যে এখন তো ওভাবে দেখা করারও কোনো সুযোগ নাই, এই জন্য আর কি স্যার। হুম। এখন তো ধরো ইন্ডিভিজুয়াল প্রবলেম দেখা গেছে, এখন আমি সলভ করে দিতে পারবো না, কথা বুঝছো? তো এই ক্ষেত্রে তোমরা যে যেভাবে ডিসকাস করা যায়, দেখা গেছে তুমি যে কিছুই বুঝতেছো না এরকম তো না, তাই না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? এই ম্যাথটার কথাই তো বলছো, গ্রাফিক্যাল, গ্রাফিক্যাল কনভলিউশন, রাইট? তাই না? জি স্যার। এখানে কি স্পেসিফিক কোথায় সমস্যা একটু বলো। স্পেসিফিকলি বলতে হবে যে এই জায়গায় সমস্যা হচ্ছে, নাকি কিছুই বুঝতেছে না? ইম্পর্টেন্ট এই এই পয়েন্টটা তুমি যেহেতু বলছো, আমি বললাম এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। গ্রাফিক্যাল এই রিপ্রেজেন্টেশন দিয়ে কনভলিউশন আসতে পারে 5 মার্কের জন্য। ঠিক আছে, এখন এটা আসুক আর যেটাই আসুক, এই টাইপের আসতে পারে। বলো, এই তোমার সমস্যা কোথায়? স্পেসিফিক প্রবলেম কোথায়, নাকি কোনো কিছু বুঝতেছো না? স্যার গ্রাফ গুলাতে বুঝতেছিলাম না, ওই যে লিমিট গুলা ধরছে হচ্ছে 0 থেকে -1 + t পর্যন্ত। আবার আবার এগুলো নিচে আমার তো একটা বের। ভিডিও রেকর্ড আছে, রেকর্ডটা কি দেখলা? রেকর্ড শুনে বুঝতে পারছো? স্যার এটা অফলাইন ক্লাস ছিল। আচ্ছা, এটা অফলাইন ক্লাস ছিল, ওকে। ওকে, দেখো, এইখানে হচ্ছে দুইটা ছবি দেওয়া আছে, এই যে এই ছবি আর এই আরেকটা ছবি। এটা হচ্ছে জি অফ টি আর এটা এক্স অফ টি, তাদের হচ্ছে কনভলিউশন ফাইন্ড আউট করতে হবে, কিন্তু মেথড কি গ্রাফিক্যাল মেথডে। তাহলে গ্রাফিক্যাল মেথড কনভলিউশন তো তোমাদের ফান্ডামেন্টাল ডেফিনিশনে তো মনে আছে, এই যে একটা ফাংশন থাকে আরেকটাকে হচ্ছে তোমার শিফট করাইতে হয়, কি পরিমাণ শিফট করাইতে হয়। তাহলে সেই শিফট কি তোমার নেগেটিভ দিকেও হবে আবার পজিটিভ দিকেও হবে, রাইট? আমরা সেই কাজটা হচ্ছে গ্রাফিক্যালি করবো। এই ক্ষেত্রে আমার, দেখো, এক্স অফ টি, এইটাকে হচ্ছে আমি হচ্ছে রোটেট করাবো, আর এটাকে কি করবো, ফিক্সড রাখবো। এই যে দেখো, জি অফ টাও এটা ফিক্সড, আর এক্স অফ টি কে আমি শিফট করাবো, দ্যাটস ওয়াই এটাকে লিখলাম কেমন, এক্স অফ টি মাইনাস টাও। আমাদের কনভলিউশনটা এরকম ছিল না, এক্স অফ টি, আরেকটা কি, আরেকটা যদি তোমার জি অফ টির সাথে করতে চাও তাহলে জি অফ টি মাইনাস টাও আর কি। ঠিক আছে, সরি, এটাও টাও হবে। তাহলে এইখানে কি হয়, একটা বেসিক্যালি ফিক্স থাকে, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে রোটেট করে। তাহলে সেটা কি পরিমাণ রোটেট করে এটা তো বুঝতেছো। এক্স অফ টি মাইনাস ওয়ান দিলে হচ্ছে সে 1 ঘর করে শিফট করবে, টি মাইনাস টু হলে আরেক ঘর করে শিফট করবে, টি মাইনাস থ্রি হলে আরেকটু শিফট করবে। এখন এই ঘটনাটা হচ্ছে তোমার রাইটেও শিফট করতে পারে, এটা তো লেফটে যাচ্ছে, রাইটে কেমন হতে পারে, ধরো ফর এক্সাম্পল টি প্লাস ওয়ান হলো, তাহলে সে কি হচ্ছে উল্টা দিকে যাবে। তাহলে টি মাইনাস ওয়ান দিলে সে যদি এইদিকে যায়, তাহলে প্লাস দিলে সে উল্টা দিকে শিফট করবে, ঠিক আছে? তো তাহলে এইটা এইটা যে হবে, তাকে আমরা বলছি সে হচ্ছে শিফট করা শুরু করবে, 1 ঘর 1 ঘর করে শিফট করবে। সেই শিফটটা কোন পর্যন্ত হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওকে। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস। তো এইটাকে আমরা নর্মাল কনভলিউশনাল মেথডে করলে যা পাবো, গ্রাফিক্যাল মেথডেও তাই পাবো, কিন্তু গ্রাফিক্যাল মেথডটাতে সুবিধা কি, প্রত্যেকটা স্টেপের চেঞ্জেসটা আমরা হচ্ছে বুঝতে পারি। কেমন সেটা দেখো, আমি আমি এটার ক্ষেত্রে দেখো, এক্স অফ টি কে হচ্ছে ফিক্সড রাখতেছি, তাহলে এক্স অফ টাও হচ্ছে ফিক্সড, এরকমই আছে, কোনো প্রবলেম নেই। যেটাকে আমরা বলছি এই যে এটা এক্স অফ টি, আমরা একদম ফার্স্ট এটা চিন্তা করতেছি, সে তার মতো করে আছে। কিন্তু এইখানে দেখো, এইখানে কি আছে, এক্স অফ টি থেকে মাইনাস টাও, টাও এর মানটা কোথায় থেকে আসতেছে, টাও এর মানটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে কোন পর্যন্ত, প্লাস ইনফিনিটি। তাহলে আমরা কবে কত থেকে শুরু করবো, আমরা শুরু করবো 0 থেকে।
জিরো থেকে প্লাসের দিকে যাবো আর একবার জিরো থেকে মাইনাসের দিকে যাবো। কথা বুঝতে পারছো? তো আমরা যদি জিরো থেকে শুরু করি তাহলে প্রথমেই দিলাম কি টি এর মান হচ্ছে জিরো। এইখানে এই যে টি এর মান জিরো বসালাম। ওকে, টি এর মান জিরো বসালে এখানে আমি কি পাচ্ছি বলো, ইন্টিগ্রেশনটাতে কি থাকতেছে? আমার সাথে কথা বলতে হবে। হ্যালো, জি স্যার। তুমি বুঝতেছো কিনা? আমি কিন্তু তোমাকে জাস্ট দুইটা স্টেপ দেখাবো, আমি ফুল ম্যাথ করাবো না। তো তুমি জি কিন্তু স্যার আমার বুঝছি। রেসপন্স করতে হবে। তাহলে আমি যদি এখানে টি এর মান জিরো বসাই তাহলে বলো এখানে কত হবে? টি এর মান কত? মাইনাস টাও হবে না? জি কত? স্যার। তাহলে এটা কোনটা? সি অফ জিরোর ভ্যালুটা এটা হবে সি অফ জিরো, মানে টি এর মান জিরো বসাইছে। তাহলে দেখো এটা কিন্তু হয়েছে কত? জি অফ টি, আর এটা হচ্ছে এক্স অফ মাইনাস টাও, কারণ এটা মান বসে এটা কত বসাইছি? জিরো থেকে স্টার্ট করতেছি, টি এর মান জিরো থেকে স্টার্ট করতেছি। তাহলে টি এর মান যদি প্লাস ওয়ান বসাও তাহলে কত হবে? সি অফ ওয়ান ইকুয়াল টু কত আসবে বলো এখানে? জি অফ জি অফ টাউ 1 মাইনাস টাউ। এক্স ওয়ান মাইনাস টাও। গ্রেট। সিমিলারলি এই স্টেপটা কত পর্যন্ত চলবে? টু, এরকম এরকম জায়গায় এটা সি অফ কত ইনফিনিটি পর্যন্ত যাবে, রাইট? তারপর আবার কি রিভার্স? রিভার্স কেমন? সি অফ মাইনাস ওয়ান, সি অফ মাইনাস টু, এরকম ভাবে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত সি অফ মাইনাস ইনফিনিটি। এখন দেখো এরকম ভাবে প্রসিড করবে। আমি হচ্ছে তোমাকে প্রথম স্টেপটা দেখাচ্ছি, দুইটা স্টেপ দেখাবো, আমি এই স্টেপটা দেখাই। তাহলে প্রথম স্টেপটা আমি করতে চাই, মানে এক একটা স্টেপ ছবি ড্রয়িং করে করে দেখাবো। তারপরে যাব এটাতে, তারপরে যাব এটাতে, এরকম ভাবে সামনে যাব, তারপরে আবার নেগেটিভের দিকে যাব। সো আমি যদি প্রথম এটা দেখি, এটা কিন্তু মাথায় রেখো এখানে কি আছে? জি অফ টাও। তাহলে জি অফ টাউকে তো আমার ফিক্সড, তাহলে জি অফ টাউকে আমি এখানে ছবিটা ড্রয়িং করতে চাই। তাহলে জি অফ টাও তার মতো করেই থাকবে, জি অফ টাও যে এরকম ছিল এরকমই আছে। কিন্তু এইখানে কি এটা পরিবর্তনশীল, তাহলে এখানে আমার কি আছে? এক্স অফ টি মাইনাস টাও। তাহলে এইটা হচ্ছে এক্স অফ টি, কিন্তু তার অবস্থা কিন্তু এক্স অফ টি না। তাহলে আমার কি লাগবে? এক্স অফ মাইনাস টাও লাগবে। তাহলে মাইনাস টাও হইলে বলো তো এটার এক্স অফ টাও কি হবে? টাইম রিভার্সাল সেমই মাইনাস টাও। হবে। এটা টাইম রিভার্সাল করলে কি হবে বলো? সেম সিমিলার হবে নাকি আলাদা কিছু হবে? সিমিলার হবে স্যার। সেমই হবে। সিমিলার হবে, কারণ এইটা চলে আসবে এখানে আর এইটা চলে আসবে এখানে, রাইট? তারা শুধু ইন্টারচেঞ্জ করবে। তাহলে এই প্রথম স্টেজের ছবিটা কেমন হচ্ছে? আলটিমেটলি এরকম হয়ে যাচ্ছে, এই যে এরকমই থাকতেছে। কারণ এইটা এটা কি, এইটা কিন্তু এখন এক্স অফ মাইনাস টাও, কারণ মাইনাস টাও আর সেম। ওকে, আর এটা কিন্তু জি অফ টি রয়ে গেছে। এখন কনভলিউশন মানে কি? কনভলিউশন তো এই যে এই দুইটার গুণন করে যোগ করা। তাহলে দেখো প্রথম স্টেজ এই যে এই ছবিটা, এই যে এইটা এবং এইটা তাদের মধ্যে মাল্টিপ্লিকেশন করা। তাহলে মাল্টিপ্লিকেশনটা করো। মাল্টিপ্লিকেশন মানে তোমার ইন্টিগ্রেশনটা করবে আর কি। তাহলে ইন্টিগ্রেশনটা করতে গেলে তোমাকে কি করতে হবে? এখানে হচ্ছে লিমিট নিয়ে আসতে হবে। এখন এখন তুমি আমাকে বলো, আমি তো তোমাকে এখানে জিরো ওয়ান টু থ্রি এরকম ভাবে চিন্তা করছি, কিন্তু আমাদের এটা তো কোনো ডিসক্রিট সিগন্যাল না, এটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। তো আমার কাছে কিন্তু জিরো ওয়ান টু থ্রি থাকবে না, এগুলোকে সব টি আকারে এক্সপ্রেস করা লাগবে। পসিবল মুভমেন্টটা দিয়ে টি দিয়ে প্রকাশ করতে হবে। আমার যদি ডিসক্রিট ডোমেন হতো তাহলে আমরা ওয়ান টু থ্রি করে শিফট করে দিতে পারতাম, রাইট? তাহলে আমার ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা নাই। দ্যাটস ওয়াই আমাকে লিমিট বসাইতে হবে, জিরো থেকে হচ্ছে ওই হাইস্ট লিমিট পর্যন্ত এরকম ভাবে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা এখানে আসি। এই ছবিটা, প্রথম ছবিটা আমি বুঝতে পারছি, রাইট? তাহলে প্রথম ছবিটা জিরো বসায় এটা পাইছি। তাহলে প্রথম ছবিটা যদি বসাই তাহলে দেখো তাদের মধ্যে ইন্টিগ্রেশন করা লাগবে। এই এই ক্রাইটেরিয়াতে আমি সি অফ টি ফাইন্ড আউট করতে চাই। তাহলে সি অফ টি যদি ফাইন্ড আউট করি তাহলে বলো তো এটা লিমিট, আমার কথা শোনো কিন্তু, না বুঝলে সাথে সাথে বলবা। বলো এটা লিমিট তো ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে এই ছবিতে লিমিট কি মাইনাস ইনফিনিটিতে হবে? হবে না। কারণ কি এই ছবিটার সাথে এই ছবিটার সাথে এই ছবিটা যদি মাল্টিপ্লাই করো তাদের কমন পার্ট কতটুকু আছে বলো? 0 থেকে 1 পর্যন্ত। রাইট, এই জিরো থেকে এই পর্যন্ত আছে, আর কিন্তু নাই।
গেট ইট? তাহলে তার লিমিট হচ্ছে 0 থেকে, দেখো 1 + t দিয়েছি। কেন 1 + t দিয়েছি? এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে তোমাকে এটাকে আমি কেমনে বলি যে উম, এটাকে আমরা বলতে পারি তোমার, আচ্ছা এইখানে এখানে সরি, আমার এটা এটা ছবি এটা না, এটার ইন্টিগ্রেশনটা হচ্ছে এটা, এটার ইন্টিগ্রেশনটা হচ্ছে ফার্স্ট এই যে এইখানে আসো। আমার এই লিমিটটা ওইটার সাথে মিলবে না, wait করো, এইখানে আসো। আচ্ছা এইখানে কি বললো এক্স অফ টি, ও সরি, এইটার আগে আর তোমাদের এই পয়েন্টটা দরকার ছিল না, আমরা এখানে আসছি। না ঠিক আছে, আমরা এখানে আসছি। দেখো আমার আমার এইটা দরকার যে ওকে, কিন্তু তার আগে আমার হচ্ছে এক্স অফ টি এর ভ্যালুটা দরকার। এক্স অফ টি এর ভ্যালু কত? 1। এক্স জি অফ টি এর ভ্যালু কত? তার হাইয়েস্ট ভ্যালু কত? 1। ঠিক আছে, ম্যাক্সিমাম সরি 1 না, এইটার মান হচ্ছে 1 এই স্টেটমেন্ট। আর এটার ভ্যালু কত? এই যে এক্স জি অফ টি এর এক্সপ্রেশনটা কেমন? এই যে হাফ 1/t। এটা কি তোমরা বুঝতে পারো? y = mx + c। এটা হচ্ছে y = mx + c। তাহলে y = mx + c হলে এটা ঢাল কত? 1/3। তাহলে 1/3 x, আর c এর মান হচ্ছে 0। দ্যাটস ওয়াই জি অফ টি হচ্ছে এটা। ওকে, তাহলে এইটাকে তুমি যতই শিফট করো না কেন এটার মান 1 থাকবে, আর এটাকে যাই করো না কেন 1/t এটা এইটা থাকবে। ওকে, এখন তোমরা এখানে আসো। ওকে, এই ভ্যালুটা তো ডেফিনেট শুরুতেই ফাইন্ড আউট করে নেবা। এখন তুমি এখানে আসো। এটা লিমিট আমরা কি বলছিলাম, আমরা এই নেগেটিভ লিমিটটা আমার দরকার নাই। কারণ কি? কারণ হচ্ছে এর সাথে কমন পার্ট নাই, মাল্টিপ্লিকেশন করলে 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমার কমন পার্ট হচ্ছে শুধু এতটুকু, 0 থেকে 1। তাহলে আমি এটা দিলাম 0, এটা দিলাম 0 থেকে 1। এখন 0 থেকে 1, সরি 1 + 0 দিয়েছি। 1 + 0 কেন দিয়েছি, সরি 1 + t কেন দিয়েছি? তার একটা কারণ আছে, লজিক আছে। লজিকটা কি? তোমরা হচ্ছে বাম পাশে ডান পাশে ফোকাস করো। টি এর মান কি? টি এর মান হবে মাইনাস নেগেটিভ থেকে দেখো -1 থেকে বড় আর 1 থেকে ছোট। মানে হচ্ছে এটার এই 0 আর এটার থ্রেশহোল্ড হচ্ছে 1। সো আমার টি এর মানটা নিয়েছি 1 এর থেকে ছোট অথবা 1 তাহলে 1 + 1, অর্থাৎ তুমি যদি এই ছবিটাকে যদি তুমি হচ্ছে ডানে শিফট করো, মানে তুমি যদি আর এক ঘর শিফট করো, দেখো এটাকে যদি আর একটু শিফট করো, যে এটাকে 1 পরিমাণ শিফট করে দিলা, তাহলে 1 পরিমাণ শিফট করে দিলে তাহলে কেমন হবে ছবিটা? আমি যদি ড্রয়িং করি, এটা হচ্ছে এরকম। যদি ফুল 1 পরিমাণ শিফট করি, এটাকে 1 পরিমাণ শিফট করলে আমার এটা হচ্ছে এটা হচ্ছে এই পর্যায়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটার মান এই মাঝখানে হবে 1, এটা 0 1, আর এটা কিন্তু 2 তে চলে আসবে। ঠিক আছে, এটাকে যদি পুরোপুরি শিফট করি 0 থেকে 1, 1 থেকে 2 এই পর্যায়ে আসবে। সো আমি আমি আমরা যে এটাকে শিফট করব, আমাদের যেহেতু ওইটা হচ্ছে ধরো ডিসক্রিট সিগন্যাল না, দ্যাটস ওয়াই আমি শিফটটা এমন ভাবে করবো যেন একদম পিক, একদম থ্রেশহোল্ডে না লাগে, থ্রেশহোল্ডে যেন একদম না যায়। যেমন এই যে এটা শিফটমেন্টটা এই যে এখান থেকে জাস্ট এই যে এতটুকু করা হয়েছে, এতটুকু শিফট করা হয়েছে, মানে এখান থেকে একটু শিফট করা হয়েছে, টি এর মানটা রাখা হয়েছে, সর্বোচ্চ মান হচ্ছে 1 হইতে পারবে। ঠিক আছে, তাহলে যদি সর্বোচ্চ মান 1 হয়, তাহলে তাহলে চিন্তা করো তো এটা এটা ভ্যালু কত আসতেছে? 1 + 1, তার মানে 0 থেকে 2 আসে। কথা বুঝতে পারছো? যে আমার সর্বোচ্চ মান হবে 2। এই আমি কথাটা মনে হয় পেঁচে যাচ্ছে। আমি তোমাদেরকে যেটা বলতেছি, আমরা এটাকে কতটুকু শিফট করবো, এই যে এটাকে, সেটা যেহেতু আমাদের ডিসক্রিট ভ্যালু নাই, সেই জন্য আমরা একটা টি আকারে প্রকাশ করব, তাকে কতটুকু শিফট করাবো। এবং টি এর মানটা হবে এই যে 1 করে যে শিফট করছি তার হাইস্ট লেভেল পর্যন্ত, হাইস্ট লেভেল। তাহলে দেখো এইটা, এটাকে আমরা শিফট করেছি 0 থেকে, মানে এটাকে যদি শিফট করাই তাহলে তার কমন ভ্যালু 0 থেকে স্টার্ট হবে, এটা 1 + t পরিমাণ। তাহলে টি কত হইতে পারে? সর্বোচ্চ মান হইতে পারে 1। দ্যাট মিনস তোমার টি এর মান যদি 1 হয় তাহলে 0 থেকে 2 এ পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, আমরা এই থ্রেশহোল্ডে রেখে তাকে ইন্টিগ্রেশন করছি, জি অফ টি জি টি মাইনাস টি। তাহলে এই ভ্যালুটা বসায় দাও। এই ভ্যালুটা হচ্ছে এটার মান কত? 1/3 টাও, আর এটা সরি এটার মান 1, আর এইটার মান হচ্ছে 1/3 টাও। এটার মান ছিল 1,
তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি সেটার মান আসতেছে কত, মানে 1/6t+1। তোমরা কি এই স্টেপটা বুঝতে পারছো? এখানে কারো কোনো কোশ্চেন আছে, কনফিউশন আছে? না স্যার। এই রীতির কি অবস্থা? কে জানি কোশ্চেনটা করছিল? জি স্যার, বুঝতে পারছি। মানে আমরা আমরা এখানে কেন 1+t নিয়েছি এটা বুঝছো? জি স্যার। ওকে, তাহলে বলো তো নেক্সট স্টেপটা আমরা কত নিব? কারণ আমি তো শুধু এই পর্যন্ত শিফট করে রাখবো না, কারণ এইটার বের হচ্ছে 3 পর্যন্ত। আমি যদি হাইয়েস্ট 1 পর্যন্ত শিফট করি তাহলে সে আসছে কোন পর্যন্ত? মাত্র এই যে 2 পর্যন্ত আসছে। তাহলে তো নেক্সট আরেকটা তো শিফট করাইতে হবে। তাহলে তাহলে এবার শিফট করাবো কি, আরো 1 শিফট করাবো। আরো 1 যদি শিফট করাই তাহলে তার চেহারাটা কেমন হবে? আমি পুরোপুরি 1 করবো না, সর্বোচ্চ 1 লিমিট, সর্বোচ্চ 1। তাহলে দেখো এটা ছবিটা এরকম আসে কিনা দেখো তো, নেক্সট ছবিটা আসো। দেখো এই যে এটা ছবিটা এরকম আসে কিনা। এটা কিন্তু আমি সর্বোচ্চ 1 শিফট করাচ্ছি। তাহলে কেন? আমি তোমাদের এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করি, যাদের সমস্যা হচ্ছে। মনে করো আমি ছবিটাকে পুরোপুরি 1 শিফট করলাম। তাহলে পুরোপুরি যদি 1 শিফট করে তার চেহারা এরকম হবে। এই যে এটা পুরোপুরি যদি 1 শিফট করা, এটা 3, এইটাকে মনে করো 2, আর এটাকে মনে করো 1, 1, 2 এরকম। তাহলে এটাকে যদি পুরোপুরি 1 শিফট করায় দেই তাহলে তার চেহারা দাঁড়ায় এইখান থেকে এসে ডিরেক্ট এই পর্যন্ত আসে। 1 যদি শিফট করাই, এটা কি তোমরা সবাই বুঝো এটাকে 1 শিফট করলে এটা হয়? জি স্যার। এখন আমরা এই ছবিটাতে কি করছি, এই ছবিটাতে কিন্তু পুরোপুরি 1 শিফট করে না, তারা মাঝামাঝি একটা রাখছি। দেখো তাকে কি এর মানটা রাখছি কত, 1 এর থেকে ছোট ইকুয়াল, অথবা -1 এর থেকে বড় ইকুয়াল। তার মানে তাকে আমরা মাঝামাঝি রাখছি। তারা যদি মাঝামাঝি রাখি তাহলে দেখো সে কিন্তু এই গণিতটা শেষ করতে পারবে না। এই যে সে একটু একটু অংশ থেকে থাকবে, অর্থাৎ এখানে পুরাপুরি 1 শিফট করাই নেই, কিন্তু তার লিমিট সর্বোচ্চ 1 পর্যন্ত দিতে পারবো। কেন করাই নাই? কারণ আমাদের এটা কন্টিনিউয়াস সিগন্যাল, তো আমরা মাঝামাঝি রেখে একটা ভেরিয়েবল আকারে প্রকাশ করতে চাই, দ্যাটস ওয়াই এটা। এখন বলো এইটাকে পরবর্তী শিফটমেন্টটা কত হবে? আরো 1 শিফট করাবো। যদি এটাকে আরো 1 করাবো, দেখো এইখান থেকে শুরু করে কোন পর্যন্ত যাবে? 3 পর্যন্ত যাবে না? জি স্যার। কথা বুঝো না? বুঝছো এটা রীতি? জি স্যার। আচ্ছা, কিন্তু আমরা কি এখন পুরোপুরি 3 পর্যন্ত শিফট করাবো, নাকি তার চেহারাটা কেমন রাখবো? তার চেহারাটা এরকম রাখবো, যে এরকম আছে। এখন এটা তো হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এই পর্যন্ত হচ্ছে আমার এই সিগন্যাল। তাহলে এটাকে তো আমি যদি 1 শিফট করাইতাম তাহলে হয়ে যেত কেমন, এইখান থেকে ডিরেক্ট 3-এ আসতো। কিন্তু না, আমি রাখবো হচ্ছে মাঝামাঝি, কারণ হচ্ছে লিমিট ক্রস করে দেবো, এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসবে। কথা বুঝতে পারছো? মাঝামাঝি, পুরোপুরি 1 না। কথা ক্লিয়ার? তাহলে এইটা যদি করি তাহলে দেখো তো এই ছবিটা আসে নাকি। এই যে এই যে পুরোপুরি হচ্ছে সে 3কে টাচ করে নাই, কারণ কি তার বাউন্ডারি কিছু 1 থেকে বড়, 2 থেকে ছোট। Get it? তাহলে 1 থেকে বড়, 2 থেকে ছোট, তাহলে সে কিন্তু এই পর্যায়ে আছে, এইখানে আছে। এখন বলো তার লিমিটটা কোথায় থেকে দিব? তার লিমিট দেখো, তার লিমিট হচ্ছে এই যে এইখান থেকে -1+t থেকে 1+t পর্যন্ত। তাহলে 1+t, এর মান যদি 2 হয়ে যেত তাহলে এটার মান হয়ে যেত 3, আর এটার মান কত হয়ে যেত 1। গেট ইট? তাহলে দেখো তো যদি পুরোপুরি টাচ করতো তাহলে 1 থেকে 3 হইতো নাকি? এই যে 1 থেকে 3। তাহলে এই বাউন্ডারিটাও তুমি এখানে অ্যাপ্লাই করো, যে 1+t দিয়েছি, 1+t মানে কত? সর্বোচ্চ লিমিট 2 দিলে কত হবে? 3। আর এখানে -1t, তাহলে সর্বনিম্ন লিমিট, সরি, সর্বোচ্চ লিমিট 2 যদি বসাও তাহলে -1+2, তার মানে কত? 1। তার মানে 1 থেকে 3। তাহলে দেখো 1 থেকে 3। বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে এই স্টেপে? ওকে, তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি এটা। এখন তুমি আমাকে বলো পরবর্তী স্টেপ কত দিবা? এই
কে রীতি কোথায়? রীতি বলো পরবর্তী স্টেপ কত দিবা? তা আবার ওয়ান শিফট করাবো। রাইট, আবার অন শিফট করাবো। এখন দেখো যদি আমরা আইডিয়াল অন শিফট করাতাম তাহলে তার চেহারা কেমন থাকতো এখন বলো তো। আমি অন একদম আইডিয়াল যদি শিফটটা করাইতাম তাহলে তার মুভমেন্টটা হয়তো এরকম, এখান থেকে শুরু করে 2 থেকে 4 পর্যন্ত। 4 পর্যন্ত হয়ে যেত। কিন্তু আমি কি আইডিয়াল শিফট করাবো না? কিভাবে রেঞ্জ করে করাবো? রেঞ্জ করে করালে সেটার অবস্থাটা কেমন দাঁড়াবে? সেটা অবস্থাটা যে এইখান থেকে শুরু হবে, ঠিক আছে, এইখান থেকে শুরু হয়ে একটু আগে থাকবে। কথা বুঝতে পারছো? তাকে আমি লিমিট করে দিলাম। তাহলে এই ছবিটা এখন কোথায় থেকে হচ্ছে? এই যে ছবিটা এইখান থেকে হচ্ছে, এইখান থেকে এই যে এটা। তাহলে তার তার লিমিটটা বাউন্ডারিটা কেমন? টি এর মান -2 থেকে 4। দেখো এখন তুমি দেখো তার বাউন্ডারি কেমন হচ্ছে। তার বাউন্ডারি কিন্তু আগের মতো, এই যে -1 + t থেকে 1 + t। কিন্তু 1 + t থেকে আমার এটা কি দিব? 1 + t দিব না, কারণ কি এই পার্টটা কি কমন আছে নাকি আনকমন? আনকমন। আনকমন। তাহলে আমি তো আর এটা ইন্টিগ্রেশন করে লাভ নেই। তাহলে এটা সর্বোচ্চ লিমিটটা কত হবে? 3। দিস ইজ 3। আর সর্বনিম্ন কত? -1 + t। এখন বলো তো তার সর্বোচ্চ লিমিট কত? 4। তুমি যদি এখানে 4 বসাও, -1 + 4 যদি বসাও তাহলে কত আসে? 3। তাহলে +3। তাহলে দেখো তো এই যে 3 থেকে স্টার্ট হয় নাকি? কথা কি বুঝছো? তো জি এখন স্যার। এখন তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। এখন 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 দেন কি করবো বলো তো? এই ঘটনা কি ইনফাইনাইট পর্যন্ত চলবে তো? প্লাস ইনফাইনাইট পর্যন্ত নাকি? তোমরা কি বলো? তাহলে আবার জি আরেকটা স্টেপ স্যার। আর দিতে হবে, আরেকটা স্টেপ আগে। নেক্সট স্টেপটা দেই। নেক্সট স্টেপ কোনটা? নেক্সট স্টেপ হচ্ছে এটা। তুমি যদি আরেকটু ইনক্রিজ করো তখন কি করবে? সে তার তার মধ্যে আর কমন থাকবে, সে কিন্তু বাউন্ডারি ক্রস করে চলে যাবে। বুঝতে পারছো? সে কিন্তু এখন বাউন্ডারি ক্রস করে চলে যাবে। তাহলে তার মধ্যে কোনো, বুঝো নাই, টি এর মান 4 এর থেকে বড় করে দিলাম। তাহলে বড় যদি করে দাও তাহলে কেমন হচ্ছে? এই যে এইটা এই পর্যন্ত হচ্ছে, এটা ছিল, এটা তো 3 ছিল। এখন তাকে যদি পরবর্তীতে শিফট করো তখন শিফট হয়ে সে কোথায় চলে আসছে? এই যে বাহিরে। তাহলে বলো তো এর সাথে তার কোনো কমন পার্ট আছে নাকি নাই? নাই। নাই স্যার। তাহলে তাকে তাকে তো আর ইন্টিগ্রেশন করার দরকার নাই। তাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো 0 হয়ে যাবে। তার মানে কি আমার আর কি পজিটিভ দিকে আর মুভ করার দরকার আছে নাকি দরকার নাই? নাই স্যার। তার তার মানে আমরা আর ইনফিনিট পর্যন্ত যাবো না, এখানে 0 হয়ে গেছে। এখন আমাকে আরেকটা টেস্ট করতে হবে না? আরেকটা কোন টেস্ট করতে হবে? জি স্যার, রিভার্স মাইনাসের দিকে করতে হবে। মাইনাস থেকে। তাহলে বলো মাইনাসের জন্য আমি শুরু প্রথমে এখানে চলে আসি। বলো তো এইটাকে যদি তুমি এটাকে যদি 1 করে নেগেটিভ শিফট করে দাও, 1 নেগেটিভ শিফট করলে তার চেহারা কেমন হবে? এরকম না? তখন ইন্টিগ্রেশন করলে কমন পার্ট থাকে নাকি থাকে না? তো থাকে না। তাহলে সেটার ইন্টিগ্রেশন করলে কি হবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা নেগেটিভটা দেখবো। এখন নেগেটিভটা কেমন? নেগেটিভটা দেখা হচ্ছে এটা টি এর মান -1 এর থেকে ছোট। এই যে এটা হচ্ছে পজিটিভ, যে 4 এর বেশি, এটা -1 এর থেকে ছোট। তাহলে সে এদিকে থাকে আর তার স্ট্যাটাস কি? সে এদিকে চলে গেছে। তার মানে তারও কি ইন্টিগ্রেশন করলে কি হয়ে যায়? 0। তার মানে কি আমি নেগেটিভ দিকে আর যাবো? যাওয়ার দরকার নাই। এখন তাহলে তুমি দেখো ফাইনাল কি, ফাইনাল সলিউশন পেয়ে গেছো। ফাইনাল কনভলিউশন কি পাইছো? কয়টা স্টেপ? 4টা স্টেপে পাইছো। প্রথম স্টেপ কি ছিল? -1 থেকে 1। তার জন্য পাইছো কি? এই যে এটা -1 থেকে 1 কোনটা পাইছো? এই যে এটা। তারপরটা -1 থেকে 2, সেটা পাইছো এই যে এইটা, এই যে 2/3t। তারপরটা পাইছো 2 থেকে 4, সেটা পাইছো কত? 1/6। এত এর বাহিরে যেটা আছে সেটাই কি? 0। এখন তুমি প্লাসে দাও আর মাইনাসে দাও 0, তাহলে আদারওয়াইজ 0। তাহলে এই হচ্ছে তোমার গ্রাফিক্যাল পদ্ধতিতে কনভার্সন। বুঝছো? এই কারো কোশ্চেন আছে? জি স্যার, এবার বুঝতে পারছি। এটার সলিউশনটা, এটার ছবিটা দেখো। এটার ছবিটা কেমন ভাগে ভাগে ভাগ করছে? -1 থেকে t, তাহলে -1 থেকে 1 এই পর্যন্ত। এই ছবিটা দেখো তো, এটা কি টাইপের চেহারা? t² + 2t + 1। এটা কি একটা হচ্ছে তোমার এই কি বলে, তোমরা পলিনোমিয়াল পড়ছো না? বহুপদী। এটা কি একটা বহুপদী না? তাহলে বহুপদী হলে তার চেহারাটা কেমন হয়? যে এরকম, সব সহগ হচ্ছে পজিটিভ। এই যে এরকম ভাবে আমরা ছবিটা দিলাম, এই এরকম
একটু একটা থালের মতো এরকম একটু বাঁকা, এই বাঁকাটা কোথা থেকে নিয়ে আসছে, এটা একটা বহুপদী করে। তারপর একটা দেখো, এটা কি একটা স্ট্রেট লাইন, এটা কি বুঝো? এমএক্স স্ট্রেট লাইন নাকি এটা? এটা কি, এই প্রশ্নটা কি ওয়ান থেকে টু পর্যন্ত, এই যে ওয়ান থেকে টু পর্যন্ত, এটা কি স্ট্রেট লাইন নাকি অন্য কিছু? স্ট্রেট লাইন। কারণ শুধু কি, দেখো এখান থেকে এটা একটা স্ট্রেট লাইন, ডিরেক্ট স্ট্রেট লাইন, বুঝছো? এখন এখানে আসো, এটা কি একটা বহুপদী নাকি অন্য কিছু? বহুপদী হইলেই কি এই যে এরকম হয়, একটু বাঁকা হয়। কিন্তু এই বহুপদীটা কি ছিল, প্লাস সি স্কোয়ার প্লাস অমুক অমুক, আর এটা তো দেখো কি নেগেটিভ, মাইনাস মাইনাস। তার মানে এটার চেহারাটা হচ্ছে এরকম হবে, আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। ওকে, এরকম ভাবে ছবিটা ড্রয়িং করছে। আর চারের বাহিরে কি, এই দিকেও জিরো, আর এই -1 এর এই পাশেও জিরো। এটা হচ্ছে গ্রাফিক্যাল, ফাইনাল গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। কারো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন? আমি তোমাদের বলি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা সবাই। এখন তোমাদের যদি আর কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে বলো। স্যার শিফটিং, স্কেলিং, তারপর হচ্ছে রিভার্সালের যে কোশ্চেন গুলো স্যার, ওইটা কি মানে সোহেল, বুঝতেছি না তোমার একসাথে কথা। যদি সব সোহেলের কথা আটকে আটকে আসতেছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, হাতে মানে, হ্যাঁ বলো। স্যার হচ্ছে ইউনিল্যাটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর নর্মাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি সেম? ইউনিল্যাটারাল আর হচ্ছে নর্মাল লাপ্লাস, তাই তো? জি স্যার। আচ্ছা, এটা কোথায় পেয়েছে এটা বলো। স্যার হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখছিলাম আর কি ওইখানে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা কি টাইপের কোশ্চেন ছিল, বলতে পারবা? আচ্ছা, ইউনিল্যাটারাল লাপ্লাস, আমি এটা তোমাদেরকে স্পেসিফিকলি বলতে পারতেছি না এই মুহূর্তে, বুঝছো? আই থিঙ্ক সেম হওয়ারই কথা, কিন্তু এই ধরনের তো, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, আমি স্ক্রিন করি, আমরা দেখে দেখে নেই। আমি আমি তো ইউনিল্যাটারাল লাপ্লাস তো লাগে নাই এখন। ইউনিল্যাটারাল, এটা মনে হয় ম্যাথমেটিক্স এর কিছু একটা হবে, ইউনিল্যাটারাল লাপ্লাস। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ইনভার্স ইউনিল্যাটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, পরে একটা হচ্ছে সিগন্যাল ফাংশন দেওয়া আর কি। সেম সেম, বুঝছো? সেম জিনিস, জি স্যার। কোনো ডিফারেন্ট কিছু না। ওকে, এই তোমাদের যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাতে সেম জিনিস, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে, একটা এই যে ইউনিল্যাটারাল বাইল্যাটারাল লাপ্লাস ট্রান্সফর্ম, কথা বুঝছো? তো এটা হচ্ছে পিওর ম্যাথমেটিক্স, অর্থাৎ তোমার লাপ্লাসের ক্লাসিফিকেশন। আমরা যারা পড়ছি পুরোটাই লাপ্লাস ট্রান্সফর্ম, মানে ইউনিল্যাটারাল ট্রান্সফর্ম, লাপ্লাস করছি, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো এখানে সেম, এখানে আলাদা কোনো কিছু না। এখন শোনো, আমরা আমরা যে লাপ্লাস করছি এটা কিন্তু ম্যাথমেটিক্স এর। তো আমরা কতটুকু পড়ছি, যতটুকু আমাদের প্রবলেম সলভিং এ লাগে, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যতটুকু লাগে। ওকে, তার থেকে আরো আপডেট ভার্সন তো ডেফিনেটলি আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার ইভেন আর অড ফাংশন ড্রয়িং, এটা একটু বুঝাই দিলে ভালো হতো। হুম, আচ্ছা, তোমার হচ্ছে কি কি ফাংশন বললো, অড ফাংশন, তাই তো? জি স্যার। এই শোনো, তোমাদের হচ্ছে এখান থেকে ছোট ছোট ম্যাথ গুলো আসতে পারে, এই যে সিগন্যাল কি সিস্টেম কি ডেফিনেশন আসতে পারে, বিগত কোশ্চেনটা তো যে ডেফিনেটলি দেখছো, সামনে আছে তোমাদের এখন বিগত সালের কোশ্চেন। জি স্যার। হ্যাঁ, এইখানে এই টাইপের কোশ্চেন ছিল মনে হয়, একটা সিগন্যাল দেওয়া দেওয়া ছিল, দিয়ে বলা হয়েছিল এটা পাওয়ার সিগন্যাল নাকি হচ্ছে, সাপোজ এরকম একটা দুটো সিগন্যাল দেওয়া থাকতে পারে, এটা কি পাওয়ার সিগন্যাল নাকি এনার্জি সিগন্যাল? কঠিন কিছু, কঠিন না কিছু না। স্যার। এইগুলো কিন্তু তোমার বইয়ে দেওয়া আছে, যে আমি আমি তো তোমাদের এই বইটা থেকে পড়াইছি। তো এই বইটাতে যদি তোমরা শুরুতে আসো, তোমার ড্রয়িং এ আসতেছে, আমি তোমাদের একটু সামারাইজ করে দেই তোমরা কি পড়বা।
আর আমি তো সব তো রিভিউ করাইতে পারবো না এখন। দেখো আমি কিন্তু এই যে এখান থেকে স্টার্ট করছি, সিগন্যালের ক্লাসিফিকেশন, এই যে টাইম রিভার্সাল, এই ছবিগুলো এখানে আছে। ওকে, এই যে টাইম শিফটিং, আর আমি তো এই যে সিগন্যাল এনার্জি, সিগন্যাল এন্ড সিস্টেম, এইখানে দেখো এইখানকার ম্যাথমেটিক্স গুলো কিন্তু আমি তোমাদের হোম SW দিয়েছিলাম। এই যে এটা ডিটারমাইন সুইটেবল সিগন্যাল, এই সিগন্যাল কোনটা হচ্ছে তোমার হচ্ছে এনার্জি সিগন্যাল, কোনটা হচ্ছে পাওয়ার সিগন্যাল, তোমরা এই বই থেকে পারবা। এই যে তারা ডেফিনেট পাওয়ার নির্ণয় করছে, এনার্জি নির্ণয় করছে, তাহলে যেটার স্পিড ফিক্স এনার্জি আছে সেটাকে এনার্জি সিগন্যাল বলছে, যেটার পাওয়ার আছে সেটাকে পাওয়ার সিগন্যাল বলছে। তাহলে তোমাকে ইন্টিগ্রেশনটা করে দেখাইতে হবে কি অবস্থা। ঠিক আছে, এই টাইপের ম্যাথমেটিক্স গুলো যেগুলো আমি বলে দিয়েছি, যেমন এইখানে এই এক্সাম্পলটা আছে, এই দুটো ছবিটা বলছে কোনটা পাওয়ার সিগন্যাল কোনটা এনার্জি সিগন্যাল। তো এই টাইপের ম্যাথ গুলো দেখবা। এই যে টাইম শিফটিং হলে কি হয়, তারপরে হচ্ছে তোমার হচ্ছে টাইম রিভার্সাল কেমন হয়, তারপরে স্কেলিং এর ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয়। এই যে এরকম ছবি দেওয়া আছে, এই যে এটা, এই ম্যাথ, এটা তো আমার স্লাইডে দেওয়া আছে এগুলো। এটাকে যদি আমি এটার যদি আমি হচ্ছে স্কেলিং করি, এটাকে যদি আবার টাইম রিভার্সাল করি, তার চেহারা কেমন আসে, পরীক্ষা এই টাইপের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আর স্কেলিং শিফটিং তারপর হচ্ছে রিভার্সাল কি একটা ফিগারে হলে দেখা দিতে হবে স্যার, নাকি আলাদা আলাদা ফিগারে দেখাইতে হবে? একটার থেকে মানে স্যার আলাদা আলাদা ফিগার দেখাইতে হবে নাকি একটা ফিগার দেখাই দেওয়া হবে স্যার? একসাথে স্কেলিং রিভার্সাল। একসাথে আসতে পারে। তোমাদের 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 নোট খাতাতে দেখবা আমি কিছু ম্যাথ পড়াইছি, ঠিক আছে, তোমাদের উদাহরণ থেকে কিছু প্রবলেম পড়াইছি। তো এই ধরনের সমস্যাগুলো আসতে পারে, বিগত কোশ্চেনেও দেখবা তোমাদের এই টাইপের প্রবলেম আসছিল। কেমন, তোমাদের আমি যদি এক্সাম্পলে যাই, তোমাদের এই এক্সাম্পলে এই ম্যাথটা করাইছি, রীতি মনে আছে তোমাদের? এই যে এইগুলো, এই রীতি, ফাতিমা, যারা ক্লাসে একটু বেশি অ্যাটেনশন দাও, জি এই স্যার। এই সবকটা ম্যাথ জি করাইছি তো। স্যার, এগুলো করছিলাম। তাহলে এগুলো কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নাকি আনইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট। এই 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 পাঁচটা ম্যাথ করতে গেলে, ছয়টা ম্যাথ করতে গেলে, সরি পাঁচটা ম্যাথ করতে গেলে কোন কনসেপ্ট লাগবে? এই টাইম রিভার্সাল, টাইম তারপরে শিফটিং। স্কেলিং, টাইম শিফটিং, এই তিনটাই তো, এই তিনটা কনসেপ্টে তো এই পাঁচটা ম্যাথ করতে হবে। সো ওই তিনটা থাকতে পারে অথবা এটাও থাকতে পারে। ইভেন তোমাদের, আমি আমার যতটুকু মনে পড়ে, তোমাদের এই যে এই ছবি থেকে পড়াইছিলাম, এই যে এই টাইপের ছবি, আমি আমি এই যে এই রিলেটেড ম্যাথ কোনটা, কি ফিগার কি আই 1 2, এই টাইপের ম্যাথ আমি করাইছিলাম কোথায়, এই ম্যাথটা করাইছি এখানে একটা, দেখো। যাই হোক, তোমাদের কি মনে আছে নাকি মনে নাই? ক্লাসে তো খুব একটা বেশি সবাই অ্যাটেনশন দেয় না, এটা হচ্ছে সমস্যা। আমি তোমাদের এখানে বেশ ভালো কয়েকটা ম্যাথ করাইছি। কোথায় পেছানো ম্যাথ ছিল এখানে বুঝে গেছি। আচ্ছা, জাস্ট 1 মিনিট, আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সরি, এই ছবিটা, এইটা যে আঁকাই বা এটার জন্য এই ছবি হচ্ছে এই যে এই ছবিটা, এই যে এইটা, ঠিক আছে। এই ম্যাথ গুলো করা লাগবে এই যে এই ছবিটা থেকে। তারপরে তোমাদের আমি আরেকটা জিনিস দেখাইছিলাম, এক শক্তি নির্ণয় করা। এক শক্তি নির্ণয় করা কোথায় যেন ছিল, একটা ছবি দেওয়া থাকে, এই ছবি থেকে এক শক্তি নির্ণয় করা। আচ্ছা, তোমাদের ইন্টিগ্রেশন গুলো পড়াই না এই যে এগুলো? 1.5.9 থেকে ছিল এটা। হ্যাঁ, তোমাদের ইন্টিগ্রেশন গুলো পড়াইছে। জি স্যার। তাহলে ইম্পর্টেন্ট নাকি আনইম্পর্টেন্ট? বিগত সালে দেখবা আসছে এখান থেকে। তারপরে তোমাদের 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 আচ্ছা, কোনটা জানি বলছিল, এই যে আমি তোমাদের এই ম্যাথ গুলো করাই না, এই যে এটা, জি স্যার। স্যার স্যার, এখানে ছিল ইভেন অড। তাই না? রাইট, আমি ইভেন ওটা আসছি, জাস্ট 1 মিনিট। তাহলে তোমাদের এক্সাম্পল, আমি তোমাদের এই ম্যাথটা করাই নাই। সোহেল বলতেছে নাকি অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট নাকি পারতেছে না, এই ম্যাথ তোমাদের করাই নাই। এই আমি তো তোমাদের অ্যাসাইনমেন্ট এখান থেকে দিয়েছি। এই ম্যাথটা জি তোমাদের স্যার।
এই ম্যাথটা করাই না? আমার তো স্পষ্ট মনে আছে তোমাদের আমি এই ম্যাথটা করাইছি, 3 লাইনের ম্যাথ। ছবি দেখে মনে হয় অনেক বড়, কিন্তু ম্যাথ হচ্ছে 3 লাইনের। সবাই কি অ্যাসাইনমেন্ট করছো? জি স্যার। অ্যাসাইনমেন্ট কোথায় থেকে করছো? এই 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 প্রবলেম সলভ করছো রীতি, ফাতিমা? জি স্যার। করছি কঠিন তো এটা? স্যার। এটা কঠিন? না স্যার। তারপরে তোমাদের অ্যাসাইনমেন্টে মনে হয় আমি এই ছবিটাও দিয়েছি। তো এইটা আমি করাইনি, এইখান থেকে একটা করাইছি, আর বাকি দুটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছি। সো অ্যাসাইনমেন্ট ভালোভাবে করতে হবে, কারণ আমি অ্যাসাইনমেন্টের উপর ভালো মার্ক দিব। ইভেন ওকে, তোমাদের তো এগুলো করানো হয়েছে। এখন দেখো আমি তোমাদের এইদিকে যদি দেখাই, এই যে ইভেন এইগুলো থেকে আমি ছোট ছোট কোশ্চেন দিব, বলবো 3টা অপারেশনে ব্যাখ্যা করার, সমস্যা নেই। এখন দেখো এই যে কন্টিনিউয়াস সিগন্যাল, ডিসক্রিট সিগন্যাল কাকে বলে, সেই ধরনের কোশ্চেন আসতে পারে। দেন তোমাদের তোমাদের হচ্ছে আচ্ছা পিরিয়ডিক, একটা সিগন্যাল পিরিয়ডিক নাকি অ্যাপিরিয়ডিক সিগন্যাল, কজাল সিগন্যাল কাকে বলে, অ্যান্টি কজাল, নন কজাল সিগন্যাল কাকে বলে আসতে পারে। আচ্ছা তোমাদের ইভেন অড, ইভেন ইভেন ফাংশন কাকে বলে, অড ফাংশন কাকে বলে, ইউনিট স্টেপ ফাংশন পড়ছো তোমরা? দেন আচ্ছা এই যে কোনো একটা সিগন্যালকে ইউনিট স্টেপে প্রকাশ করা, এটা তোমরা জানো নাকি জানো না? বিগত সালে এখান থেকে জানি। কোশ্চেন আসছে। জানো স্যার? হ্যাঁ, তাহলে আবারও আসতে পারে। বিগত সালে মনে হয় এই ছবিটা আসছিল, এই টাইপের একটা ছবি। এখন তোমাদের অন্যভাবে ছবি আসবে, তোমাদের এইটা আসবে না। তোমাদের আসবে এরকম ভাবে দিয়ে, একটা এরকম ভাবে দিয়ে, এরকম আসবে। বলবে এইটাকে হচ্ছে তুমি ইউনিট স্টেপে প্রকাশ করো। পারা যাবে নাকি পারা যাবে না? তো তোমাকে বুঝতে হবে, তুমি যে কন্টেন্ট বুঝো, এইটা পারলে এটাও পারবা। তো এইটা হচ্ছে এরকম ভাবে। তো তোমাদের এখানে দেখো আরো কাহিনী আছে। আর কাহিনী কেমন, যে এখানে এরকম কোশ্চেন আসতে পারে। এই যে এইটাকে ইউনিট স্টেপে প্রকাশ করো, দেখো এই ছবি দেওয়া আছে, এটাকে ইউনিট স্টেপ ফাংশনে প্রকাশ করো, তো আসতে পারে এই টাইপের। এখন দেখো ইম্পালস, ইউনিট ইম্পালস ফাংশনটা কি জিনিস, ডেফিনেশন আসতে পারে, তার প্রপার্টিজ আসতে পারে। আবার হচ্ছে এইখান থেকে ইন্টিগ্রেশন কেমনে ফাইন্ড আউট করা যায়, যেটা আছে আমি এখানে লাস্টে দিয়ে দিচ্ছি। এখানে একটা ডেরিভেশন আছে, তো এই ডেরিভেশন কি বিগত সাল আসছে? জি স্যার আসছে। তাহলে এখন শোনো, আমাদের সিগন্যালে আসবে 80% ম্যাথ, 20% হচ্ছে ডেরিভেশন, অথবা 30% ডেরিভেশন, 70% ম্যাথ। এখন তোমাদেরকে বুঝতে হবে থিওরিটিক্যাল কোশ্চেন আসলে কোনটা আসতে পারে। সো এইখানে মানে তোমাকে পয়েন্ট আউট করে ফেলবো যে ইম্পর্টেন্ট কোন টপিক। সো এইখানে একটা ডেরিভেশন আছে, তো ডেরিভেশন ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এই যে তোমাদের ইন্টিগ্রেশন গুলো আমি করাইছি, এবং তোমাকে এক্সাম্পল ডেফিনেটলি করতে হবে, এক্সাম্পল না করলে হবে না। এখন তুমি যেটা বলছো ইভেন অড, তাই তো? আচ্ছা, ইভেন অড হোয়ার ইজ ইভেন অড? আচ্ছা এইখানে ইভেন অড বলো তো রীতি, কি সমস্যা হয়েছে এখানে ইভেন অডে? স্যার 1.5.9 ওই ম্যাথটাতে ইভেন আউট করতে গিয়ে স্যার মিলাইতে পারতেছিলাম না গ্রাফগুলা। 1.5 কোথায় এটা? 1 তোমার কি উদাহরণ না কোথাকার? স্যার চ্যাপ্টার প্রবলেম গুলাতে, এই যে স্যার এই ফিগারটা। আচ্ছা এইখানে তাই তো? আমি আমি স্ক্রিন দেখতে পাচ্ছ তো? এই ম্যাথ, এই এই ম্যাথ স্যার চ্যাপ্টারের শেষে যে ম্যাথগুলো ছিল ওগুলাতে ছিল। মানে এই ম্যাথটা কি বুঝছো? আমাকে এটা বলো। জি স্যার। তাহলে তুমি আমাকে বলো, চ্যাপ্টারের শেষে কি উদাহরণের ম্যাথের কথা বলতেছো নাকি? এই স্যার আমার প্রবলেম দেওয়া হয়েছে। আমার কোশ্চেনের আনসার দিচ্ছে না, তাহলে আমি বুঝবো কেমনে কোন ম্যাথ মিলতেছে না? স্যার মনে হয় এক্সারসাইজের ম্যাথ বলতেছো। হ্যাঁ প্রবলেম আচ্ছা হ্যাঁ, এইখানে কত কত নাম্বার বললাম? 1 5.9। ওকে 5.9। আচ্ছা বলো 5.9, হোয়ার ইজ 5.9? জি স্যার, এই যে এটাই স্যার উপরের দিক। এটা তো তোমার ইভেন অর্ডার, এই না, এটা কি ইভেন অর্ডার? এটা
স্যার বি বি নাম্বার আর সি নাম্বার চাইছে। ও আচ্ছা, বি ডিটারমাইন কেয়ারফুলি স্কেচ ইভেন পারসন। আচ্ছা, তুমি কি এক্স অফ টি কে আইডেন্টিফাই ফাইন্ড আউট করছো? এক্স অফ টি চেহারা কেমন? স্যার ওইটুকু আপনি ক্লাসে করে দিছিলেন, এই নাম্বারটা বি আর সি আমরা পারিনি করে। আচ্ছা, এই এ নাম্বার আমি করে দিয়েছিলাম, এখন বি নাম্বারটা করতে গেলে তো তোমার আগে এক্স অফ টি নির্ণয় করে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এক্স অফ টি কি ফাইন্ড আউট করছিলা? জি স্যার। এক্স অফ টি যদি ফাইন্ড আউট করে থাকো, তাহলে ইভেন পোরশনটা কিভাবে নির্ণয় করবা? ইভেন পোরশন নির্ণয় করার তো লজিক তো একটাই। এটা আচ্ছা, এটা চেহারা, এটা ছবিটা তো এখন আমার কাছে না এক্স অফ টি, তাহলে এই ছবিটা ছাড়া তো আর তোমাদেরকে বলতে পারতেছি না আমি। তোমার এখানে সলিউশনে কত নাম্বার পেজ মনে আছে তোমাদের? সলিউশনের পেজটা মনে মনে আছে রীতি, নাকি ফাতিমা না বল? স্যার। তাহলে আমরা কুইক দেখতে পারতাম। ছবি কেন মিলবে না? ডেফিনেটলি মিলবে। 1.5 পয়েন্ট, এটা স্যার আরো উপরে যাবে। আরো উপরে, রাইট? কোথায় 1.5? জি স্যার, এটা স্যার নিচেরটা। এইটা তা নাকি? আচ্ছা, দাঁড়াও না স্যার, এর পরেরটা। এইটা তাই না? সলিউশনের জি 72 স্যার। নাম্বার। এ নাম্বার, এইটা হচ্ছে 61। এইটা হচ্ছে 61, এটা তো তোমরা ক্যালকুলেট তোমরা ফাইন্ড আউট করবে, আমি তো এটা ক্লাস করে দিয়েছিলাম। এখন কথা হচ্ছে এটা অড ইভেন দরকার, তাই তো? তাহলে এর আচ্ছা, কোশ্চেনটা কি বলছে আমি আর একটু দেখেছি। odd determine and carefully sketch even portion of the original function। তাহলে ইভেন পোরশনটা কেমন বলো? ইভেন পোরশনটা কেমন হবে? ইভেন পোরশনটা কেমনে ফাইন্ড আউট করবা? এক্স অফ টি ইজ ইকুয়াল টু মাইনাস এক্স অফ মাইনাস টি হবে। আচ্ছা, ইভেন আচ্ছা, ইভেন ফাংশন ছিল এক্স অফ ইভেন, এটা সমান সমান কি হবে? হাফ হাফ ইন্টু এক্স অফ টি প্লাস এক্স অফ মাইনাস টি। এক্স অফ টি প্লাস এক্স অফ মাইনাস টি, তাই তো? এটা ছিল না? এটা কি শিওর নাকি মাইনাস আছে বলো? স্যার এটাই ছিল স্যার এখানে জন্য। বাইরে হবে। ওকে, তাহলে আমরা এখানে আসি। এখন তাহলে তুমি এটাকে স্টেপ বাই স্টেপ ফাইন্ড আউট করবে। স্টেপ বাই স্টেপ যদি ফাইন্ড আউট করো, দেখো তুমি প্রথমে হচ্ছে এই বাউন্ডারিটাতে আসো, এই বাউন্ডারিতে যদি আসো, তাহলে তাহলে কি হচ্ছে বলো তো? শুধু -1 থেকে আমরা যা থাকবো হচ্ছে -1 থেকে -1 থেকে হচ্ছে 2 পর্যন্ত, -1 থেকে 2 পর্যন্ত। তাহলে এটাকে যদি এখানে বসাও, তাহলে কি আসে? -2, তারপর হচ্ছে t+1 -3, তার সাথে যদি তাকে যদি তুমি মাইনাস করে দাও, এটাকে মাইনাস করে দিলে কি আসছে? তোমার এইখানে 2 দাও, এইখানে হচ্ছে তোমার আসতেছে 2 -t+1 /3, তাই তো? আর পুরোটার সাথে হচ্ছে হাফ গুণন আকারে আছে। তারপরে এটাকে কি তুমি করছো? এটাকে কি তোমরা হচ্ছে কি বলে রীতি যেটা করছো, এটাকে যোগ বিয়োগ করছিল তোমরা?
স্যার কি আছে নাকি চলে গেছে? সেটাই তো কথা, বুঝতেছি না তো। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে এখন? আচ্ছা শোনো, আমার এখানে কারেন্ট চলে গেছে, বুঝছো? হ্যালো। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে মিটিংটা তোমাদের হবে, আমি মোবাইলে জয়েন করেছি। সো বলো, রীতিকে যেটা বলতেছিলাম, ওই যে যেটা তোমাদের ইভেন্ট ফাংশনটা মিলতেছিল না, ওরা তো হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম করে করছে। সো তুমি লজিক্যালি তোমার মতো করে করো, যেটা রুলস। সো ছবি পুরোপুরি না মিললেও সমস্যা নাই, আমি লজিকটা দেখবো, লজিক ঠিকঠাক আছে নাকি, বুঝতে পারছো? জি স্যার। স্যার ওই যে বিয়োগফলটা যোগফলটা বুঝাই দিলে হয়ে যাইতে স্যার। আমি হচ্ছে এক্স অফ টি করছি, এক্স অফ মাইনাস টি করছি, তারপর স্যার দুইটাকে যে প্লাস করতে হবে এতটুকু শুধু বুঝতেছিলাম না। হ্যাঁ, দুইটাকে তুমি একসাথে যোগ করবা, দুইটাকে একসাথে যোগ করে একটা রাশিতে নিয়ে আসবা। তখন একটা রাশিতে নিয়ে আসলেই দেখবা এটা একটা স্ট্রেট লাইনের সমীকরণ হবে, অথবা একটা কনস্ট্যান্ট চলে আসবে। এই যে মাইনাস টি কাটা চলে যেতে পারে, কাটা গিয়ে দেখবা যে শুধু -2 আছে, শুধু -3 আছে। তাহলে -2 থাকলে কি একটা স্ট্রেট লাইন। আর যদি 1/3 থাকে, তাহলে একটা মনে করো একটা 1/3 ঢাল, এই ঢালে হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। কথা বুঝতে পারছো? হুম হুম। হ্যালো। স্যার বুঝছি। স্যার, আচ্ছা, এখন তোমাদের আর কোনো স্পেসিফিক কোশ্চেন আছে? যেটা স্ক্রিন শেয়ার করো, যে যেই কোশ্চেন করবো বলে তারপর স্ক্রিনটা শেয়ার করো। আর কারো কোনো কোশ্চেন স্পেসিফিক? স্যার আমাদের একটু কোর্সটা রিভিউ করে দিলে ভালো হতো স্যার, যে কোন জায়গাতে কিভাবে পড়বো, আর স্যার কেমন সেট কোন টপিক থেকে হইতে পারবে, তাহলে তো লাস্ট আচ্ছা প্রিপারেশনটা তোমাদের, সুবিধা হয়। হ্যাঁ তোমাদের সেট হচ্ছে, শোনো, সেট তো আমি আর কন্ট্রোল করতে পারবো না, কারণ মডারেশন যেভাবে সেট করবে এরকম। এখন মডারেশন দেখা গেছে গত বছর আমার কাছ থেকে 2টা কোশ্চেন বাদ দিয়েছে, বাদ দিয়ে হচ্ছে সব কোশ্চেন করে দিয়েছে এই তোমার না লেকচার 1 থেকে সব, মানে সব কোশ্চেন এক জায়গা থেকে করে ফেলছে। তো দেখা গেছে তোমরা বিগত সালে কোশ্চেনটা দেখলে দেখবা লাপ্লাসের শুধু একটু পোর্শন রাখছে, জি আর স্যার, ওইখানে বাকি পার্টগুলো বাদ দিয়ে দিছে। তারপর হচ্ছে তোমার অ্যানালজি সার্কিটের অনেক কিছু বাদ দিয়ে দিছে, যেটা হচ্ছে কোশ্চেনের স্ট্যান্ডার্ড ডাউন করে দিছে। তো দেখা গেছে আমি যে পোর্শন থেকে কোশ্চেন দিছি, আবার বি সেটারও, সরি, যে তোমাদের সেকেন্ড এক্সামিনারও এখান থেকে কোশ্চেন দিছে। তার মানে হচ্ছে প্রথম পোর্শন থেকে সব কোশ্চেন চলে আসছে। এইটা হচ্ছে একটা কোশ্চেনের স্ট্যান্ডার্ড থাকে না। তো বাহিরে যখন তোমাদের কোশ্চেনটা ইভালুয়েট করবে দেখবে, তখন হচ্ছে অনেকেই কোশ্চেন করে। তো আমি কোশ্চেন কিন্তু এরকম ভাবে করি না, আমি কোশ্চেন স্ট্যান্ডার্ড ভাবে করছি। এখন মডারেশন লেভেলে করলে তো আর আমার কিছু করার থাকে না। সো হোয়াট এভার, সো আমরা ওই চিন্তা করতেই পারবো না। এখন আমার কথা হচ্ছে সব পরে আসতে হবে। এখন আমি আমি তোমাদেরকে এই ছোট ছোট ম্যাথ, ছোট ছোট ডেরিভেশন, তোমাদের স্টেবিলিটির পার্টটা পড়াইছি, মনে আছে তোমাদের স্টেবিলিটির পার্ট? জি স্যার। জি স্যার। স্টেবিলিটির এখানে কয়েকটা, 2টা 3টা ডেরিভেশন আছে, এটা কি তোমরা পাইছো? রেসিপ
দুইটা একটা দুইটা ডেরিভেশন আছে, দেখবা একটার সাথে একটা সম্পর্ক এক্সেট্রা ইত্যাদি। তো তোমাদের ফুল এতে ফুল কোশ্চেনে 4 থেকে 5টা ডেরিভেশন থাকবে, 4টা থেকে 5টা ডেরিভেশন। তো ডেরিভেশন গুলো ভালো করে বুঝবা কোনটা ডেরিভেশন। ওকে, দেন তোমাদের হচ্ছে জিরো স্টেট, কি বলে, জিরো ইনপুট জিরো স্টেট সলিউশন, আর একটা হচ্ছে জিরো মানে এটাকে কি বলে, বলো তো কি বলে এগুলো দুটাকে? জিরো ইনপুট আর জিরো জিরো স্টেট। জিরো ইনপুট রেসপন্স। আর জিরো ইনপুট রেসপন্স। এই দুইটা রেসপন্স কিভাবে ফাইন্ড আউট করা লাগবে এই রিলেটেড দুইটা তিনটা ম্যাথ, 3-4টা ম্যাথ করাইছি, ঠিক আছে? বিভিন্ন প্যাটার্নের ম্যাথ করাইছি। সো একটা হচ্ছে জিরো ইনপুট রেসপন্স, তার জন্য 3টা প্যাটার্ন হয়, পলিনোমিয়াল ফাংশন, এই যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন সলভ করে করে করতে হয়। সো এই টাইপের ম্যাথ গুলো দেখবা, উদাহরণের ম্যাথ দেখবা। তোমার সিস্টেমের জিরো স্টেট রেসপন্স, তারপরে জিরো ইনপুট রেসপন্স, এই দুইটা রেসপন্স থেকে ম্যাথ আসবে। দেন তোমরা যেটা দেখবা হচ্ছে কনভলিউশন, গ্রাফিক্যাল কনভলিউশন ফাইন্ড আউট করা টেকনিক দেখবা ডেফিনেটলি। তারপরে একটা সিস্টেমের ফুল রেসপন্স কিভাবে ফাইন্ড আউট করা যায় সেটা দেখবা। তারপরে তোমরা হচ্ছে আর কি পড়াইছি, ফোর্স রেসপন্স পড়াইছি মেবি তোমাদের। লাপ্লাসের যে একটা স্লাইড দিয়েছি তোমাদের মনে আছে তোমাদের? জি স্যার। লাপ্লাসের লাপ্লাসের স্লাইড থেকে প্রায় 1.5 থেকে 2 সেট আসতে পারে। সো লাপ্লাস ভেরি ইম্পর্টেন্ট, একদম লাস্ট টার্মিনাল পর্যন্ত পড়বা, ঠিক আছে? লাপ্লাস প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত ম্যাথমেটিক্স পড়াইছি সব ম্যাথমেটিক্স পড়বা ভালোভাবে বুঝে। ওকে, আর তো কোনো কিছু নাই, আর তো সাজেশন মনে হয় চলে আসছে। স্যার অ্যানালজি আর পড়াইছিলেন। রাইট, অ্যানালজি সার্কিট থেকে তোমাদের এক সেট অথবা হাফ সেট আসতে পারে। অ্যানালজি সার্কিট তো হচ্ছে তোমাদের ডিকে চ্যাং এর বই, হচ্ছে আমি ম্যাথ করাইছি একটা না দুইটা। তারপর হচ্ছে কিছু প্রিন্সিপাল, কিছু ওইখানে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, অ্যানালজি সার্কিট কাকে বলে, ডিএলএমবার্ট প্রিন্সিপাল কি, অ্যানালজি সার্কিট কেন পড়তে হয়, তারপরে হচ্ছে তোমাদের এই যে এফবি অ্যানালজির যে টার্মিনোলজি, তারপরে 2-3টা ছবিতে ম্যাথ। তারপরে আমার অ্যাসাইনমেন্ট তো ডেফিনেটলি আছে, অ্যাসাইনমেন্ট তো অ্যানালজি সার্কিটে বেশি দিয়েছি। ওকে, জি স্যার। আর কোনো টপিকস বাদ আছে? না, আমার জানার মতো আর কোনো টপিকস বাদ নেই। তো এইগুলো ভালোভাবে পড়ো, জি বুঝতে স্যার। পারছো? আর কারো কোনো কোশ্চেন, আর কারো কোনো সাজেশন বাকি আছে, কিংবা হচ্ছে রিভিউ করা বাকি আছে? স্যার যদি হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল দেওয়া থাকে তাহলে ওইখান থেকে পিরিয়ডটা কিভাবে বের করব? আচ্ছা, গুড। একটা পিরিয়ডিক সিগন্যাল দেওয়া থাকলে তার পিরিয়ড কিভাবে নির্ণয় করবা? এখন তোমাদের এই পার্টটাকে তো আমি করাই নাই, এই ম্যাথটা তুমি এই যে বিগত সালে ম্যাথ দেওয়া আছে এটা দেখে বলছো, তাই না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, ইম্পর্টেন্ট, কারণ ওইটা আবার আসতেই পারে। হ্যাঁ, এটা হচ্ছে আমার এখানে করাই নাই, এটার জন্য কতগুলো রুলস আছে। মনে করো তোমার একটা কোসাইন ফাংশন দেওয়া আছে, কোসাইন ফাংশন দেওয়া থাকলে তো হচ্ছে আমরা জানি cos ওমেগা টি, তাহলে এখান থেকে ওমেগা ফাইন্ড আউট করে ফেলা যায়। আর যদি দেখা গেছে না একটা সিগন্যালের সাথে 2-3টা কম্পোনেন্ট আছে, ধরো 5 sin ওমেগা টি প্লাস 10 cos 70 ওমেগা টি, সেই ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা কম্পোনেন্টের কি তোমার হচ্ছে পিরিয়ডিসিটি ডিফারেন্ট, সেই ক্ষেত্রে দুইটার মধ্যে হচ্ছে তোমার এলসিএম করা লাগে, এলসিএম করে সেটার হচ্ছে হচ্ছে তোমার এই কি বলে তোমার পিরিয়ডিসিটিটা ফাইন্ড আউট করতে হয়। সো এইটার জন্য তোমাদের সাজেশন, যেহেতু বিগত সালে আসছে অথবা সেকেন্ড এক্সামিনার দিতে পারে, সেই ক্ষেত্রে তোমরা জাস্ট একটা ইউটিউব ভিডিও দেখো, অথবা এই রিলেটেড একটা ম্যাথ দেখো, 5-7 মিনিট লাগবে, সহজ জিনিস, সবচেয়ে সহজ এই পার্টটা। এখন তোমাদের এলসিএম হচ্ছে তোমাদের লসাগু করতে হয় আর কি, ঠিক আছে? তো লসাগু করে ফাইন্ড আউট করা লাগে। এখন তোমাদের এখানে কোশ্চেনটা কেমন আছে আমি সেটা দেখতে পাচ্ছি, কোশ্চেন যদি থাকতো তাহলে আমি হয়তো বা মানে বলতে পারতাম যে এরকম ভাবে এটা ওই যে ডিউরেশনটা ফাইন্ড আউট করে, বুঝছো? তো এটার জন্য সাজেশন হচ্ছে তোমরা একটা ইউটিউব ভিডিও দেখো যেটা তোমাদের, বলো। স্যার কোশ্চেনটা শেয়ার করছিলাম এই যে। আচ্ছা, দেখো তো আমার এখানে এখানে তো কি খুবই আসছে? ঝাপসা দেখা
আচ্ছা, তোমাদের এইখানে দেখো যে 6 নম্বর কোশ্চেনের বি তে দেখছো কতগুলো ইকুয়েশন দেওয়া আছে। এটা কি টাইম ইনভেরিয়েন্ট কিনা, কোনটা কি, এটা কিন্তু মানে এই ছিল কি বলে এই টাইপের প্রবলেম আসতে পারে। এটা কত নম্বর পয়েন্টটা পিরিয়ডিসিটি নির্ণয়ের জন্য? স্যার চারের বি। এতগুলো মাত্র 4 মার্কের জন্য। 4 বি মানে পিরিয়ডিসিটি। আচ্ছা, 4 বি হয় 4, আচ্ছা 4 বি তাই না? 4 বি, আচ্ছা হ্যাঁ, এই যে এরকমই তো দেওয়া আছে। তুমি তুমি এইখান থেকে দেখো না, এই যে প্রথম 4 বি এর এ যেটা আছে, দেখো এক্স অফ টি কি দেওয়া আছে sin 3 ওমেগা টি প্লাস টি, তাই না? এখান থেকে কি তুমি প্রথম প্রশ্নটা থেকে কি এর এ নাম্বারটা প্রথম প্রশ্ন থেকে তুমি কি এফ নির্ণয় করতে পারবা ওমেগা টি? তাহলে ওমেগা ইকুয়াল টু কত এখানে 2 পাই বাই 3। জি স্যার। তাহলে ওমেগা ইকুয়াল টু কি জানো, 2 পাই বাই কত, 2 পাই এফ। 2 পাই বাই টি। জি স্যার। এফ সরি, তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি না? তাহলে সেখান থেকে টি নির্ণয় করে নিয়ে আসবা, আর সেকেন্ড প্রশ্নটা থেকে আবার টি নির্ণয় করবা, তাই না? তাহলে এইখানে একটা সাইনের ফাংশন আর একটা সাইনের ফাংশন পরে, তাহলে দুইটার জন্য দুইটা আলাদা আলাদা হচ্ছে তোমার কি পিরিয়ড বের করতে হবে। আমার কথা কি বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, আমি তোমাদের হচ্ছে এই রিলেটেড একটা কন্টেন্ট শেয়ার করতেছি তোমাদের সাথে, তোমরা জাস্ট এটা দেখবে, এটা সহজ জিনিস। ওকে, তারপরে নিচে আছে এক্সপোনেনশিয়াল, তারপরে আবার নিচে কি বোঝাচ্ছে না, ক্লিয়ারলি বোঝাচ্ছে না, ঠিক আছে? এক্সপোনেনশিয়ালটাকে কি করতে হবে বলো তো, এইগুলোকে সাইন কোসাইনে নিয়ে আসতে হবে। এক্সপোনেনশিয়ালকে কিভাবে সাইন কোসাইনে নিয়ে আসতে হয় তোমরা মনে আছে তোমাদের? ইনভার্স ফর্ম ইউজ করে। cos হ্যাঁ ওমেগা রাইট, টি মাইনাস sin ওমেগা টি ওভাবে। এক্স্যাক্টলি। তাহলে তোমরা সাইন কোসাইনে নিয়ে দেন সেখান থেকে হচ্ছে তোমার পিরিয়ডিসিটি নির্ণয় করে নিয়ে আসবা। আচ্ছা, আমি তোমাদের এটা একটা কন্টেন্ট দিচ্ছি, এইগুলো হচ্ছে বি সেটের কোশ্চেন। ওকে, মানে সেকেন্ড এক্সামিনার কোশ্চেন। সো আই ডোন্ট নো, দেখো তোমাদের বিগত কোশ্চেন শুধু লাপ্লাস থেকে একটা কোশ্চেন দিয়েছে, তোমাদের জি অ্যানালজি স্যার। থেকে কিছুই না। ওকে, হোয়াটএভার। তাহলে তোমরা তোমরা এটা দেখো বি সেটারের জন্য হচ্ছে, ও এটা তো আর মাথায় নিয়ে পারবে না, এই বিগত কোশ্চেন সলভ করো। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার ওকে, যে আমি আমার 7টা কোশ্চেন থেকে অ্যাটলিস্ট 5টা তো আমার কমন থাকবেই, তো সমস্যা নেই, আমার 5টা ভালো করে পড়া তাহলেই হবে। Okay? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকো, কেমন? পরীক্ষা ভালো করে দাও। আর জি তোমাদের স্যার। মাথায় রাখবা কোশ্চেন কিন্তু লেন্দি থাকবে, দেখো এ বি সি ডি পর্যন্ত আছে, ঠিক আছে? তো এ বি সি ডি থাকার সমস্যা নাই, কিন্তু দ্রুত লেখে শেষ করে ফেলবা। থাকো তাহলে আজকে এ পর্যন্ত, থাকো।